হে গাইস, আমি শিবনাথ আবার চলে এসেছি আজকে নতুন একটি হরর ভূতুড়ি এপিসোড নিয়ে। চলো শুরু করি আজকের ভূতুড়ি হরর গল্প। এই ঘটনাটা আমার নিজের নয়, আমি যা বলছি সবটাই আমি শুনেছি একজন মানুষের কাছ থেকে, যে আজও এই বিষয়ে কথা বলতে চায় না। আমি শুধু তার কথাগুলো একটার পর একটা তোমাদের সামনে রাখছি। সে বলেছিল, আমি কোনো ভূত বিশ্বাস করতাম না, কিন্তু ওই রাতে আমি বুঝলাম সব আওয়াজ মানুষের হয় না। ঘটনাটা ছিল 2019 সালে। সে তখন কাজের সূত্রে একটা শহরের ছোট্ট হোটেলে উঠেছিল। হোটেলটা নতুন না, আবার ভাঙাচোরাও না, কিন্তু রিসেপশনে একটা জিনিস খেয়াল করেছিল সে। চাবি দেওয়ার সময় কেউ চোখে চোখ রাখছিল না। রুম নাম্বারটা শুনে একজন স্টাফ অকারণে চুপ হয়ে গিয়েছিল। রুম নাম্বার 7। সে বলছিল, রুমে ঢুকে প্রথমে কিছুই অস্বাভাবিক লাগেনি, কিন্তু একটা জিনিস, একটা আয়না, ওটা অদ্ভুতভাবে ঢাকা ছিল। রাত প্রায় 12টা। হঠাৎ আয়নার দিক থেকে হালকা আওয়াজ, ঠক ঠক টক টক, যেন কেউ নখ দিয়ে কাঁচ ঠুকছে। সে ভেবেছিল হয়তো কোনো পোকাতে ঠোকা মারছে। রাত তখন ঠিক 2:58। ঠিক সেই সময়ই সে বারবার বলতো, ঘড়ির দিকে তাকাচ্ছিলাম, আর ঠিক তখনই আয়নার ভেতরে কিছু নড়ে উঠল। সে ধীরে ধীরে কাপড়টা সরাচ্ছিল। আয়নার ঘরটা একটু আলাদা দেখাচ্ছিল, একই বিছানা, একই আলো, কিন্তু আয়নার ভেতরে ঘরে সে একা ছিল না। যাকে সে দেখছিল, একটা মেয়ে। পুরো মুখ পুরো দেখা যাচ্ছিল না, চুল দিয়ে ঢাকা। সে বলছিল, শুধু সে কিছু বলছিল না, শুধু তার ঠোঁটের কোণে হালকা করে একটা মৃদু হাসি দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর আয়নার ভেতর থেকে একটা শব্দ, তুমি কেন এসেছো? সে বলছিল, আমি দরজা খুলে পালাতে যাচ্ছিলাম, কিন্তু দরজা হাতল নড়েনি। শেষ কথা একটাই। হঠাৎ আয়নার ভেতরে মেয়েটা মুখ তুলছিল, আর তখন সে বুঝছিল যে ওটা আয়না নয়, ওটা অন্য একটা ঘর। আর মেয়েটা বলছিল, এটা আমার ঘর, তুমি শুধু আজকের অতিথি। তারপর সব অন্ধকার। সে পড়েছিল অজ্ঞান অবস্থায়। পরদিন সে ভোরে হোটেল ছেড়ে চলে যায়। কেউ কিছু বলেনি, কিন্তু বছরখানেক পর একজন স্টাফের মুখে শোনা যায়, 307 নম্বর রুমে একটা মেয়ে অনেক বছর আগে আয়নার সামনে মারা গিয়েছিল। আমি কেন এই গল্প বলছি, কারণ সে আমাকে বলেছিল, আমি জানি না ওটা ভূত ছিল নাকি, কিন্তু আমি জানি ওটা, ওই ঘরটা আমাকে দেখছিল। আমি শুধু গল্পটা বললাম, বিশ্বাস করবেন কি না আপনার ব্যাপার, কিন্তু একটা কথা মনে রাখবেন, সব আয়না আপনাকে দেখায় না, কিছু আয়না নিজেরাই দেখতে চায়। বন্ধুরা, আজকের এই ভিডিও যদি ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং নেক্সট স্টোরির জন্য অবশ্যই কমেন্ট করে বলবেন।